জবা ফুল। জবা ফুল হল মালভেসি গোত্রের অন্তর্গত একটি চিরসবুজ পুষ্পধারী গুল্ম, যার উৎপত্তি পূর্ব এশিয়াতে। এটি চীনা গোলাপ নামেও পরিচিত। জবা একটি চিরসবুজ গুল্ম যার উচ্চতা 2.5 থেকে 5 মিটার বা 8 থেকে 16 ফিট। এর প্রস্থ 1.5 বা 3 মিটার বা 5 থেকে 10 ফিট। এর পাতাগুলি চকচকে ও ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের ও 5টি পাপড়িযুক্ত। ফুলগুলির ব্যাস 10 সেন্টিমিটার বা 4 ইঞ্চি। বাগানের গাছ হিসাবে জবাকে গ্রীষ্মমণ্ডল এবং উপগ্রীষ্মমণ্ডল অঞ্চলে সর্বত্র ব্যবহার করা হয়। যেহেতু জবা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা সহ্য করতে পারে না, তাই নাতিশীতোষ্ণ অঞ্চলে জবা গাছকে গ্রিন হাউসে রাখা হয়। জবা গাছের বিভিন্ন রকমের সংস্কার প্রজাতি আছে, যাদের ফুলের রং সাদা, হলুদ, কমলা ইত্যাদি হতে পারে। বৈজ্ঞানিক ক্যারোলাস নিলেয়াস জবার নাম দেন হিবিস্কা রোসা সিনেসিস। লাতিন শব্দ রোসা সিনেসিস এর অর্থ চীন দেশের গোলাপ, যদিও জবার সঙ্গে গোলাপের কোনো সম্পর্ক নেই। চীন দেশে এই গাছটি ঝুঝিন নামে পরিচিত। ভারতীয় উপমহাদেশে জবা গাছ বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে পরিচিত, যেমন বাংলায় জবা, তামিলে সেম্বারুথি, হিন্দিতে জবা কুসুম। জবা ফুলে বিভিন্ন রং ও বৈচিত্র্য দেখা যায়। জবা আমাদের অতি পরিচিত একটি ফুল। এককালে গ্রামের প্রতিটি বাড়িতেই এই জবা ফুলের গাছ দেখতে পাওয়া যেত। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে এই গাছ থাকতই। জবা ফুলের কয়েকশো প্রজাতি রয়েছে। এদের কয়েকটি পরিচিত বাংলা নাম হচ্ছে জবা, রক্ত জবা, ঝুমকা জবা, জবা কুসুম, মরিচ জবা ইত্যাদি। জবা ফুল ঠোঙ্গা আকৃতির, পঞ্চমুখী ও থোকা আকারের হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের জবা বিভিন্ন রকমের হয়েছে। কিছু জবা আছে যেগুলি সম্পূর্ণ ভিন্ন রকমের হয়, যেমন ঝুমকা জবা ও মরিচ জবা সম্পূর্ণ ভিন্ন রকমের। তাছাড়া জবা গাছের বিভিন্ন রকমের সংকর প্রজাতি আছে, যাদের মধ্যে ফুলের রং সাদা, হলুদ, কমলা, লাল এমনকি মিশ্র হতে দেখা যায়। জবা ফুলে নানান ঔষধি গুণাগুণ রয়েছে। ফুল, পাপড়ি ও গাছের ছালও ঔষধি গুণ সম্পন্ন। চোখ ওঠা রোগ দূর করতে, সর্দি ও কাশিতে, চুলের বৃদ্ধির জন্য, হাতের তালুতে চামড়া ওঠা ইত্যাদি রোগের ঔষধি গুণাগুণ রয়েছে জবা ফুল গাছে। এর পাতাগুলি চকচকে ও করাতের মতো খাঁচকাটা হয়। বর্ষাকালে স্যাঁতসেঁতে মাটিতে রোপণ করলে সহজেই বংশবিস্তার করা সম্ভব। জবা গাছ আবাদি ও অনাবাদি বনজ সব ধরনের হয়ে থাকে। মানুষ গাছপালা থেকে জীবনের প্রায় সকল চাহিদা মিটিয়ে আসছে। পৃথিবীর সেই আদি লগ্ন থেকে অনুকূল আবহাওয়া ও জলবায়ুর কারণে আমাদের দেশে বছরের প্রায় সব সময় বিভিন্ন প্রজাতির ফুল দেখতে পাওয়া যায়। দৃষ্টিনন্দন এসব ফুল আমাদের যেমন সুগন্ধ ও সুরভিত দিয়ে আসছে, তেমনি ফুলের কিছু ঔষধি গুণাগুণ রয়েছে। ফুল দেখলেই গন্ধ নিতে মন চায়, কিন্তু জবা ফুলের কোনো গন্ধ নেই। আমাদের দেশে বেশ কয়েক ধরনের জবা ফুল পাওয়া যায়। কিছু ঔষধি গুণ সম্পন্ন রয়েছে এই ফুলের। জবা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট নামক একটি বিশেষ উপাদান রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধক হিসাবে খুব ভালো কাজ করে। আপনি জবা ফুলের চা বানিয়েও খেতে পারেন। জবা ফুল বেটে নারিকেল তেলের সাথে মিশিয়ে চুলে লাগালে চুল কুচকুচে কালো হয়। অ্যান্টিঅক্সিডেন্ট যা জবা ফুলে রয়েছে, সেটি আমাদের দেহের শক্তি বাড়াতে সাহায্য করে। একটা নির্দিষ্ট বয়সে সকল মানুষের ব্রণ হয়ে থাকে। এটি এমন একটি সমস্যা যা সহজে দূর হতে চায় না। জবা ফুলে অ্যান্টি ইনফ্লেমেটরি ও ভিটামিন সি রয়েছে, যা ব্রণ দূর করতে দ্রুত কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটি প্রাকৃতিক উপাদান যা খুব গুণধর। এটি মানবদেহের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের ছাপ ধরে রাখতে সাহায্য করে। জবা ফুল নিয়মিত সেবনের ফলে শরীরের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি হজম শক্তি বাড়ায়, ফলে শরীর সুস্থ ও স্বাস্থ্যবান থাকে। চুল পড়া বন্ধ করে। জবা ফুলে এমন প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো চুলের যত্নে খুব পারদর্শী। শুধু চুল পড়া রোধ নয়, চুল ঘন কালো ও মসৃণ করে জবা ফুলের নিয়মিত ব্যবহারে।
শরীরে জলের পরিমাণ কম বা বেশি হয়ে গেলে বিভিন্ন ধরনের রোগবালাই ছড়ায়। জবা ফুল নিয়মিত সেবনের ফলে শরীরে জলের ভারসাম্য বজায় থাকে, ফলে কোনো রোগবালাই সহজে আক্রমণ করতে পারে না। মানবদেহে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ রেখে হৃৎপিণ্ডকে সহজে সতেজ রাখে এই জবা ফুল। সবজি হিসাবে জবা ফুল খেলে হালকা ঠান্ডা, গলা ব্যথা, মাথা ব্যথা দূর করা যায়, কারণ এতে রয়েছে ভরপুর ভিটামিন সি। সৌন্দর্য বাড়াতেও জবা ফুলের অনেক কার্যকারিতা রয়েছে। জবা ফুলের চা বানিয়ে সবজি হিসাবে আরও অনেক উপায়ে জবা ফুল খেতে পারেন। এতে যৌনশক্তি বৃদ্ধি পায় এবং স্থায়িত্ব বাড়ে।